প্রিয় দর্শক, আজকে প্ল্যান করেছি আপনাদের একটা নতুন দৃশ্য দেখাবো। গত অগাস্ট মাসে 2024-এ যে ভয়াবহ বন্যা হয়েছিল আমাদের ত্রিপুরাতে, বিশেষ করে ময়ূর নদী এবং গুমতি নদীর পাড়ে, সেই ভয়াবহ বন্যার কবলে পড়ে ময়ূর নদীর চরে মুহুরীপুর এলাকায় চাষিরা কী অবস্থায় আছেন তার দৃশ্য আমিও দেখব এবং সঙ্গে আপনাদেরও দেখাবো। সেই উর্বর জমিগুলো বন্যার পরে কী অবস্থায় আছে, চাষিরা কেমন কাজ করছেন তা নিয়ে হবে আজকের ভিডিও। সবাই সঙ্গে থাকবেন এবং যাওয়ার পথে যে ন্যাশনাল হাইওয়ের আশেপাশের সুন্দর দৃশ্যগুলোর কিছু মুহূর্ত আপনাদের জন্য ক্যামেরাবন্দি করব। সবাই সঙ্গে থাকবেন একেবারে শেষ পর্যন্ত। এমনিতেই প্রাকৃতিক দৃশ্যে ভরপুর আমাদের ত্রিপুরা, তার উপর শীতের সকালবেলায় সূর্য আলো যখন পাহাড় ভেদ করে গাছের উপর পড়ে তা দেখতে আরও মনোরম হয়। প্রিয় দর্শক, এখন যাচ্ছি আমি সোনাইছড়ি স্কুলের পাশ দিয়ে। আমার রাইট সাইডে দেখছেন স্কুলের বিল্ডিং। ওয়াও, বিউটিফুল দৃশ্য দেখছেন 108-এ ন্যাশনাল হাইওয়ে বিলনিয়া টু জুলাইবাড়ি। দর্শক এসে গেলাম পাশে লেফট সাইডে আমার দেখছেন যে দৃশ্যটা ময়ূর নদীর পার, যেখানে কৃষকরা সবজি লাগিয়েছেন, সবজি খেতে ব্যস্ত রয়েছেন, সে দৃশ্য দেখতে পাচ্ছেন। তো যে জায়গাগুলো গত অগাস্ট মাসে যে মহাপ্রলয় বন্যা হয়েছিল, সে বন্যায় এই জায়গাগুলো সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছিল। এখন এখানে চাষাবাদের কাজ চলছে, দেখে খুব ভালো লাগছে সত্যি। চাষিরা আবার মাঠে ফিরে আসছেন, আমাদের দুঃখ কষ্ট সব গুছিয়ে আবার নতুনভাবে বাঁচার চেষ্টা করছেন। তো চলুন আরও কিছু দৃশ্য দেখাই আপনাদের। মুহুরীপুরে ময়ূর নদীর চর দক্ষিণ ত্রিপুরা জেলার সবজি ভাণ্ডার হিসেবে পরিচিত, যেখানে বিভিন্ন ধরনের সবজি ফসল ফলিয়ে থাকেন চাষিরা। দেখতে পাচ্ছেন যে সিম ক্ষেত আর পাশে কপি, সে দৃশ্য দেখছেন। পুরো বিস্তীর্ণ ময়ূর নদীর চর উভয় পাশে বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে বিভিন্ন রকমের সবজি ক্ষেত। পাশে লাগিয়েছেন আলু লাগিয়েছেন দেখতে পাচ্ছি, এখন দেখছেন বেগুন, আর সামনেই মুহুরী নদী। সিম গাছ ওইদিকে আছে, এটা আপনার নি সবজি ক্ষেত? আচ্ছা, বন্যার সময় এখানে জল উঠছিল নি? এখানে মাঠ খাইছে না তো, জমিনে ক্ষতি হয়েছে নিশ্চয়। হ্যাঁ, আর ওই নিচের দিকে নেই আনের তিনের বালু ধান, এতটুকু ধান উচিত একটা গোছাও নেই, অনেক লস হয়েছে। এই জমিটা আবার চাষের যোগ্য করতে অনেক পরিশ্রম করতে হয়েছে না? হ্যাঁ, অনেক। এখানে কি কি লাগাইছেন? এখানে দন্যা সঙ্গে বরবটি আছে, সিম, লত সিম। আপনি কত বছর চাষ করেন এখানে? 20 বছর। 20 বছর। আপনার জায়গা এটা? না, এটা লাগিয়ে বন্ধ চলে, মানে লিজে নিছেন? জায়গা নাই তো, আর লিজ নিয়ে চাষ করতে আছে। বাড়ি এখানে? তো বাড়ি তো এখানে। এটাই মুহুরীপুর ধরে না? এই মুড়ি, ওয়েস্ট মুড়ি, মুড়ি ধরে ওয়েস্ট মুহুরীপুর। তো এই মুহুরীপুর তো আমাদের দক্ষিণ ত্রিপুরা জেলার একবারে সবজি ভান্ডার বলা চলে নাকি? হ্যাঁ হ্যাঁ, সব মার্কেটেই তো মুহুরীপুরের সবজি থাকে। মুড়ি সব জলবায়ু বাইরা মুড়ি সবজি না গেলে বাজার মিলছে। ময়ূর নদীর উর্বর হ্যাঁ পলিভূমি, কিন্তু ময়ূর নদী তো এই বছর অনেক ক্ষতি করছে মুহুরীপুর। মানে ক্ষতি মানে ক্ষতির তুলনা নাই, ক্ষতির মাছ তুলনা নেই। বাড়ি ঘর জমি সব সব। আর পুকুরের যত মাছ আছে একটা মাছও নেই, আর পুকুর ফাটান তো অনেক সেটা জল হয়েছে, বাড়ি ঘরে পুরো জল উঠে গেছে না? হ্যাঁ। এটার কতদিন লাগবো? এটা ধর না 1 মাস লাগবে। 1 মাস লাগবো। আর ধন্যা কত করে এখন কিলো? দুনিয়ার আজকে বেশি 70 টাকা দিচ্ছে। আপনার 70 টাকা করে আরতে নিয়ে বেচছেন? হ্যাঁ। কিন্তু এরপরে তো রেট অনেক বেড়ে যায় যখন মার্কেটে বেচে। বাড়ি যায়। কত করে বিক্রি করে এরপর তারা? তারা 150 টাকা 200 টাকা।
সব জিনিসই তো এমন সব জিনিস চাষিদের থেকে সবচেয়ে বেগুন গন আর বেগুন আর বা হচ্ছে মূলা 3 টাকা করে বিক্রি করছে, তার বেশ 10 টাকা। মোটা 3 টাকা করে আপনারা, তারা কিনে বেশ 10 টাকা, তারা 10 টাকা করে বিক্রি করে। মানে টাকাটা মাঝখানের একটা বিশেষ শ্রেণীর মানুষই টাকাটা লাভ করে নেয় আর কি। হ্যাঁ, তারা গড় বই মানে 3 ভাগ 2 ভাগ লাভ আর 1 ভাগ কৃষকরা এর অর্ধেক পায়। তো শুনতে পেয়েছেন দর্শক, মার্কেটে আমরা অনেক সবজি অনেক বেশি ক্রয় করি বেশি দামে, কিন্তু চাষিরা কম টাকা পেয়ে থাকেন, তাই তো? আপনার নামটা যদি বলেন। আমার হারাধন সরকার। হারাধন সরকার। বিভিন্ন রকমের সবজি রয়েছে মুহুরীর চরে, মুহুরীপুর। দেখেন এবার একটা আলু ক্ষেত, উনি আলু লাগিয়েছেন এখানে। জলের সুবিধা নেই আপনার ক্ষেত না? জলের সুবিধা নাই মানে জলসেচের মেশিন আছে? ওই না, মেশিন নষ্ট হয়ে গেছিল। ওই প্লাটে? হ্যাঁ হ্যাঁ, আমার জন্য কেমন ক্ষতি হয়েছে এবার প্লাটে? প্রচুর ক্ষতি হয়েছে। আমার তো এই বিনার ইয়ে গেছে, ধান গেছে 2.5 গান। ধান নষ্ট হয়ে গেছে না? হ্যাঁ। কতটুকু আলু লাগিয়েছেন এখানে? এই তো এই মাত্র যে লাগাইছে, জল ছাড়া লাগাই দিতে করবো। ওই জল মেশিন নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, তো ঠিক করছে না এখনো? মনে করছে না, মানে লাগাই কিটা করবো, মানে যেটা লাগাইছে এটাই তো প্রয়োগের মতো, সুবিধা নেই। এটা দেশি আলু নেই না জুতি? দেশি আলু না? দর্শক শুনতে পেয়েছেন, কৃষকদের অনেক পরিশ্রম করতে হয়েছে এই জমিন আবার রেডি করতে, না? হ্যাঁ, বালু ভরে গেছিল। ভালো করে গেছিল। তো দর্শক এই যে জায়গাগুলো দেখছেন, এগুলো তো কিন্তু চাষ হতো, সবজি লাগানো হতো, কিন্তু ফ্লাডের ফলে বালি উঠে গিয়ে জমিনগুলোকে চাষের অযোগ্য করে তুলেছে। আর সামনেই দেখছেন যে মুহুরী নদী। এলো মুহুরী নদী। ঠিক মুহুরী নদীর অপর পারেও কৃষকদের কাজ জারি রয়েছে। অপর পাড়ের দৃশ্য দেখছেন, সেম দৃশ্য, কৃষকরা কাজে ব্যস্ত রয়েছে মুহুরী নদীর উভয় পারে। বাট অনেক জমিন কিন্তু এবছর খালি পড়ে রয়েছে, কারণ ফ্লাডের ফলে প্রচুর বালি উঠে গিয়েছে পাশের জমিগুলোতে, সে দৃশ্য দেখছেন। তো দর্শক এই যে দৃশ্য দেখছেন মুহুরীপুরে, মুহুরী নদীর পারে, যেটাকে আমাদের দক্ষিণ ত্রিপুরা জেলার একেবারে সবজি ভান্ডার হিসেবে পরিচিত, ত্রিপুরার বিভিন্ন মার্কেটে, বিশেষ করে দক্ষিণ ত্রিপুরার প্রতিটা বাজারে মুহুরীপুরের সবজি কিন্তু ভরপুর থাকতো। কিন্তু এই যে গত আগস্ট মাসে যে ভয়াবহ বন্যা হয়েছে আমাদের ত্রিপুরাতে, যার ফলে মুহুরী নদীর উভয় পারে কৃষকদের অনেক জমিনের ক্ষতি হয়েছে, বালি পড়ে একদম জমিন ভর্তি হয়ে গেছে, সেই জন্য চাষ করতে অসুবিধা হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন অনেক প্রবীণ চাষিরা রয়েছেন মুহুরীপুরের। আপনার নামটা যদি বলেন। সাধন বর্ধন। আপনার? চিত্তরঞ্জন নাগ। আপনার এখানে জমি কোনটা? আপনার? আমার হইলো এটা। কি আলু লাগিয়েছেন নাকি? হ্যাঁ। আচ্ছা, কত বছর চাষ করেন এখানে? 20-25 বছর। মানে এই চাষ করে তো সংসার চলে? এবার বন্যায় কেমন ক্ষতি হয়েছে বলুন তো? ওই তো দেখেন না, ওই আমার 20,000 টাকার, আমি 20,000 টাকার দরজা দিয়ে 20,000 টাকার মারি হালাই মারি হালাইবার ফরন কোনো কিছু করতে দিই না, 71 মতন বালু রইছে জমিনে প্লাটের ফলে। হ্যাঁ, প্লাট হবে। ডজার দিয়ে মাটি সরাতে হয়েছে, বালু সরাতে হয়েছে। হ্যাঁ, 20,000 টাকা গেছে, তাও ক্লিয়ার হয় না। আর যখন মানে প্লাট হয়েছে তখন জমিনে ধান লাগিয়েছিলেন না? হ্যাঁ, ধান আছে। ধান একদম টোটালি নষ্ট। হ্যাঁ, টোটালি নষ্ট। ওই তো দেখেন না, এইটি ধান আছিল তো। হ্যাঁ, এইগুলি ধান আছিল। আর আমার ফানোর বড় বেশি দুঃখ হয়েছে, আমার ফানোর বড় গেছে, ওই নষ্ট হয়ে গেছে একদম। একদম মাটির তলে। এখান দিয়ে আপনার এখান দিয়ে আরো 3 লাইন সুপারি গাছ ছিল, ওইদিকে সব নদীতে চলে গেছে। সব নদীতে চলে গেছে, এবং জমিন ছিল, জমিনটাও ভাঙি নিচে। ওই তো এই কিটাটা 75,000 টাকা গেছে, ওই প্লটটা রেডি করতে আবার। হ্যাঁ, রেডি করতে ডজার দিয়ে মারি 75,000 টাকা গেছে, টাকার উপরে 75,000 টাকা গেছে ওই প্লটটা রেডি করতে। হ্যাঁ, রেডি করতে। মানে কৃষি করে তো এখানকার মানুষের সংসার চলে। কৃষি করি সবকিছু, ছেলে পড়ালেখা সব কৃষির উপর ডিপেন্ড। কৃষি। তো দর্শক শুনতে পেয়েছেন কৃষকদের যে দুঃখের কথা, যে জমিনে কৃষিকাজ করে ওনাদের সংসার চালান, ছেলে মেয়ের ভবিষ্যৎ গড়ান, সব কিছু করেন, সেই কৃষি জমি এখন বন্যার ফলে একদম নষ্ট হয়ে গেছে। হাজার হাজার টাকা খরচ করতে হচ্ছে ওনাদের সেই জমিকে আবার চাষের উপযোগী করে তুলতে।
হ্যাঁ 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 এই তো এই দুইটা কিতা আমার ইয়ে করতে 50,000 টাকার উপরে গেছে এই দুইটা ডজার দিয়ে এইখানে তো পুকুর হয়ে গেছে এখানে পুকুর হয়ে গেছে তো এখানে গাইয়ের পুকুরের মতো হয়ে গেছে তো। এমন ফ্লাড আর দেখছেন নি আপনারা? না 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 না, আমরা বয়সে দেখি নাই। দেখেন না? 83 তো হয়েছে, 83টা হালকা একটু জল হয়েছে গেছে। এবার তো আমরা ঘর সালের সমান হয়ে গেছে জল। জল গর্ত পুরো ডুবে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর দেখছি না এরকম জল, আর দেখছি না। ঘরের জিনিসপত্র তো অনেকের তো নিয়ে গেছে। আর সব লই গেছে নদী, রাস্তাটা ডুবে গেছিল। এই মোরগ হাঁস এই যে ছাগল সব নদী গেছে বই। ঘর দুয়ার জন্য নদী বই যার বই। প্লট আর কি এরকম, এটা নদীতে নেমে গেছে ভাঙ্গিয়া। ওইদিকে আছিল একটা প্লট আর কি, সব নদীতে গেছে। সুপারি গাছ টাছ লইয়া সব গেছে। মাটিটা সরাইয়া রেডি করতে করতে তো দিন গেছে গা, সময় গেছে গা। কিন্তু যারা আগে আলু আমরা লাগাইতাম, এতদিনের 2 কোপ দিয়ে দিতাম, 2বার কোপাই দিতাম। এখন তো হবে লাগাইছি, এখনো উঠছে না আলু, জেটিলা হয়ে গেছে। তো তবু কৃষক বললা কৃষিকাজ করে খাই আমরা, এই কারণে করছি কি, নাইলে এদিও আলু মনে হয় হইতো না। এই পুরা প্লটটা একদম সবগুলিতে খেতা ছিল, দানা ছিল, সব হানবরটা যদি এখন আমরা অফিসের কাছে সরকারের কাছে আমরা দাবি রাখছি, যদি হানবরটা আমরা আর গাছ যদি দেই তো আমরা একটু বাঁচতাম পারি। আমরা তাই হানবরের উপরে নির্ভরশীল, আমরা তো ধান ক্ষেত করি সবসময়। এখন তো হানবর তো মিনিটে জল মাটির তলে হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে পুরো। না আরে একদম পুরা জলি যাটা সব মাটির তলে হয়ে গেছে। মার্কেটে সবজির রেট বেশি হওয়া বা সবজির যোগান কমে যাওয়ার এটা একটা বড় কারণ, যে ফ্লাডের ফলে প্রচুর সবজি ক্ষেত যেগুলো চাষের অযোগ্য হয়ে পড়েছে, বিশেষ করে নদীর পার্শ্ববর্তী এলাকাগুলোতে সে দৃশ্য দেখছেন। আমিও ঠিক আজকে এই দৃশ্যটা দেখানোর জন্য বা নিজেও দেখার জন্য এখানে আসা, যে বিশেষ করে আমাদের মুহুরীপুরে মুহুরী নদীর চরে সবজি ক্ষেত হয়ে থাকে, ওই চাষিগুলোর সঙ্গে একটু কথা বলা, কেমন আছেন সেই দৃশ্যগুলো দেখানোর জন্য। তো পাশে দেখতে পাচ্ছেন যেখানে একটা সময় সবুজ সবজি ক্ষেত থাকতো, সেই জায়গাগুলো এখন বালু ভর্তি হয়ে রয়েছে। পাশে যে বালুর স্তূপ দেখতে পাচ্ছেন, আর সামনেই মুহুরী নদী। আর এই সেই মুহুরী নদী, যে মুহুরী নদী মুহুরীপুরের মানুষের বা মুহুরী নদীর আশেপাশের মানুষের জীবিকা নির্বাহের একমাত্র অবলম্বন। সেই মুহুরী নদী কিন্তু এই বছর আগস্ট মাসে 2024-এ মুহুরী নদীর বিভীষিকা রূপ দেখিয়েছে এবং আশেপাশের মানুষের প্রভূত ক্ষতি সাধন করেছে। পাড়ার দৃশ্য দেখতে পাচ্ছেন যে বিস্তীর্ণ এলাকা ভেঙে নিয়ে গেছে মুহুরী নদী। তো প্রিয় দর্শক, সবজি ভাণ্ডারের যদি এই অবস্থা হয়, বন্যার ফলে পুরোটা বালুময় হয়ে যায়, কৃষকরা আপ্রাণ চেষ্টা করছেন ওনাদের যে সবজির মাঠটাকে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনার জন্য, কিন্তু কতটুকু সম্ভব আবার আগের জীবনে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনা, সে হিউজ পয়সা খরচ করে ড্রজার লাগিয়ে বালি সরানোর চেষ্টা করছেন। সে দৃশ্য দেখছেন, পুরো এরিয়া বালুকময় হয়ে রয়েছে। মুহুরী নদীর পাড়ের উর্বর জমিগুলো, যেখানে এই শীতের সিজনে শুধু সবুজ দৃশ্য থাকতো, বিভিন্ন রকমারি সবজির চাষ হতো, কিন্তু আজকের দিনে আমি এখন দাঁড়িয়ে আছি, যে দৃশ্য দেখছেন শুধু বালু আর বালুময়। সবুজ দৃশ্য খুঁজে বের করতে অনেকটা দূর আমাকে হাঁটতে হচ্ছে। তাহলে অবশ্যই অনুমান করা যায় মার্কেটে সবজির যোগান এত কম কেন। একটা রিয়েল এক্সপিরিয়েন্স হচ্ছে যে কৃষকরা সত্যি ভীষণ কষ্টে আছেন। এই বন্যার ফলে কৃষকদের একেবারে মেরুদণ্ডটাই কিন্তু ভেঙে দিয়েছে বিভিন্ন এলাকার চাষিদের। মুহুরীপুর এখন ঠিক মার্কেটের পাশে আছে, মুহুরীপুর মার্কেট। অনেক দূরে একজন চাষিকে খুঁজে পেয়েছি, উনি কৃষিক্ষেত্রে কাজে ব্যস্ত রয়েছেন। আপনার ক্ষেত এটা কি লাগিয়েছিলেন প্রথমে? মূলা। প্রথম তো মূলা লাগাইছি, এরপরে সসিন্দা লাগাইছি, এরপরে গোলালু লাগাইছি। কিন্তু বিশাল এরিয়া তো খালি দেখতে আছি। খালি যে এটা তো বালু, তো এটা কত সরামু, পুরোটাই বন্যার ফলে বালু। হ্যাঁ হ্যাঁ,
আমার তো 5 কানি মুছে গেছে বিন্ডা একদম হুম নষ্ট হয়ে গেছে সব গেছে নদীতে। কষ্ট মানে কি আর তো চলবার সব দেখি না যে বালুটি যে সরা মুখ খেতে তো করতে পারি না। হ্যাঁ প্রচুর টাকা করেছি। গত বছর এমন দিনে পুরো এলাকাটা তো সবুজ আছে, হ্যাঁ সবুজ আছিল, সবজি পুরোটা। হ্যাঁ হ্যাঁ সবজি আছিল, কোনো ক্ষেত বাকি না, মিষ্টি আলু টেকানি পুরাটা ক্ষেত আছিল, আমাদের মৌরিপুর তো দক্ষিণ ত্রিপুরার মধ্যে সবচেয়ে ফার্স্ট আছিল। হ্যাঁ সব ধরনের সবজি, কিন্তু অক্ষণ কিন্তু নাই, মরুর একদম নেই, এই প্লাটফর্ম হইতে একদম নেই, যার ফলে মার্কেটে সবজির দাম অনেক বেশি পাওয়া যায় না। কত বছর এখানে চাষ করেন আপনার নিজে? আমরা তো এইখানে মা বাবা এখানে জন্ম, আমরা এখানে জন্ম, মানে এই সবজি খেতে হ্যাঁ, ছেলে মেয়ে জীবন সব এর উপরে। আমার তো 61 বছর রানিং চলে এইখানে। বাবা এইখানে, এখানে আইতেন? হ্যাঁ বাবার জন্ম ইন্ডিয়াতে। আচ্ছা, মৌরিপুর এক নাম ওয়ার্ডে মরুপুরে। তো মুহুরী নদীর চরে দাঁড়িয়ে মুহুরীপুর গ্রাম পঞ্চায়েতে বাংলার বন্ধন চ্যানেলের পক্ষ থেকে অনুরোধ থাকবে, বাংলার বন্ধন চ্যানেলের পক্ষ থেকে প্রশাসনের কাছে, যেন কৃষকদের এই হারিয়ে যাওয়া জমিনগুলোকে আবার পুনরুজ্জীবিত করে দেন এবং চাষিরা ওনাদের কাজে ব্যস্ত থাকতে পারেন। মাঠ যেন সাদা বালুধূপ না হয়ে সবুজ আকার ধারণ করে, সেই সহযোগিতা প্রশাসন যেন চাষিদের করেন, সে প্রত্যাশা রয়েছে বাংলার বন্ধন চ্যানেলের পক্ষ থেকে। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পাশে থাকার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।